জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যানের কথা বললেন যে এই নাম ধ্যান তোমরা প্রতিদিন করবে। একদিনও যেন তোমাদের জীবন থেকে এটা বাদ না যায়। একটা দিনের জন্যেও তোমরা নাম ছাড়া যেন থাকতে না পারো, এমনটা হয়। জীবনটা যেন ফাঁকা ফাঁকা লাগে। আর সে কোথায় আমার পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছেন এক জায়গায় যে আমার বাবা মানে পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কথা বলছেন যে তিনি আমাকে বলতেন প্রতিদিন নামে বসবি, একদিনও নাম থেকে জীবনটাকে বাদ দেবে না। তুই যদি নাম করিস তবে তুই অপরকে বলতে পারবি নামের কথা। তুই যদি না নাম করিস তাহলে অপরকে বলবি কি করে? তাই আগে নিজে পালন করা লাগে, নিজে করা লাগে, নিজে হয়ে ওঠা লাগে, তবেই সেটা হয় জীবনের কথা, নিজের কথা। আর যখন তুই না করবি অথচ মানুষকে বলবি, বক্তৃতার সময় বলবি, অন্য সময় বলবি, সেটা হয় বইয়ের কথা, সেটা ঠাকুরের কথা হয়, বইয়ের কথা হয়। তোর জীবনে অনুভূতির কথা হয় না। জীবনে অনুভূতির কথা তখনই হয় যখন তুই নিজে তা পালন করবি। তাই পূজ্যপাদ সৃষ্টি দাদা বলছেন আমরা যেন প্রতিদিন আমরা পালন করার চেষ্টা করি এইভাবে জীবনের সাথে একদম। সিসি বর্দা এটা বলতেন যে আজ হয়তো ভালো লাগছে না, আজকে একটু না করব, কাল করব। এই করতে করতে দেখা যায় যে একদম নামটা আর হচ্ছেই না, আসছে না। মা শারদাও বলতেন যে একদিন দেরি করে উঠলাম ভালো লাগছে না বলে, তারপর দেখি রোজই আমাকে ওই পেয়ে বসছে। তখন ভাবলাম না, জোর করেই আমাকে উঠতে হবে। এই করতে করতে আবার অভ্যাস হয়ে গেল। ঠিক একইভাবে আমরাও যদি জোর করে নাম করি, শ্রী ঠাকুর বললেন না যে সেই কুইনাইন খাওয়ার মতো নাম করা লাগে। যেমন খেতে তিতো কিন্তু কত বড় জ্বর সেরে যায় কুইনাইন খেলে। একইভাবে নাম যদি আমরা জোর করে করি, নাম করতে 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 আমাদের মন শুদ্ধ হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে। তাই নাম যেন আমরা একটা দিনও বাদ না দিই। যে করবে সেই তার ফল বুঝতে পারবে, অপরকে বোঝানো যাবে না। আমি মুখে বলতে পারি রসগোল্লা মিষ্টি, কিন্তু যতক্ষণ না সেটা মুখে দেওয়া হবে ততক্ষণ কিন্তু আমি তার স্বাদ অনুভব করতে পারবো না, বুঝতে পারবো না। তাই আগে খেতে হবে, তবেই সেটা বোঝা যায়। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তম।